বাবু দেখ এই ভিডিওটাতে আহিরি দিদি কিভাবে ঈশাকে টাকা দিয়ে এই কাজটা করিয়েছে দেখ। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখতে পারবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙা সবাইকে বলতে লাগলো, এই তোমরা নিজের হাতে আইন তুলে নিও না, পুলিশকে তোমরা ফোন করো, পুলিশ এসে ওদেরকে নিয়ে যাক। তখনই সেখানে ব্যাংক ম্যানেজার বলতে লাগলো, ঠিক আছে আমি ফোন করছি। এই বলে পুলিশকে ফোন করে। অন্যদিকে ওই ডাকাত দলের একজন তীর ধনুকটা টেনে বের করার চেষ্টা করলে তখনই রাঙা বলতে লাগলো, এই তুই তীর ধনুকটা নিয়ে এভাবে টানাটানি করিস না, হাসপাতালে গেলে ডাক্তার এটাকে বের করে দেবে, তবে এখানে একটা দাগ পড়ে যাবে সারা জীবনের জন্য, আর বুঝতে পারছিস? তখন এই কথা শুনে ডাকাত দলের সেই লোকটা বলতে লাগলো, আরে আবার হাসপাতালে যেতে হবে? তখনই রাঙা বলতে লাগলো, ডাকাতি করতে এসেছিস, এইটুকু কষ্ট তো সহ্য করতেই হবে, তবে শুনে রাখ, এবার তো পায়ে মেরেছি, পরের বার কিন্তু আমি কিন্তু তীরটা শরীরে মেরে দেব, সারা জীবনের জন্য যেন দাগটা পড়ে যায় শরীরের মধ্যে, বুঝতে পারছিস? তখনই পুলিশ এসে সবাইকে নিয়ে যায়। আর এদিকে ব্যাংকের সবাই বলতে লাগলো, আপনার জন্য আজকে সাধারণ মানুষের জমানো টাকা, সব টাকা কিন্তু থেকে গেছে, আপনি কাকে স্যালুট জানায়। তখন সবাই রাঙাকে স্যালুট জানাতে থাকে। এইদিকে দেখা যায় হঠাৎ করে বাড়িতে ফোন করে আর পাঞ্চারি বলতে লাগলো, কি বলছো, কি ব্যাংকে ডাকাত পড়েছে? তখন এই কথা শুনে ময়না বলতে লাগলো, তাহলে টাকা? পাঞ্চারি তখন বলতে লাগলো, তোমরা টাকার কথা চিন্তা করছো? তখন বিন্যা বলতে লাগলো, ওদিকের অবস্থাটা কি? তখন বলতে লাগলো, সবাই সুস্থ আছে, রাঙা নাকি তীর ধনুক মেরেছি। এইদিকে ঈশা লুকিয়ে যখনই কারোর সাথে দেখা করতে যায় অঙ্কুর, তখন তার পিছন পিছন হাঁটতে থাকে আর বলতে লাগলো, রাঙা তুমি আমাকে একটা দারুণ কাজ দিয়েছো, গোয়েন্দাগিরি করতে না আমার খুব ভালো লাগে। এই বলে অঙ্কুর ঈশার পিছন পিছন গিয়ে সেখানে ঈশাকে যে মেয়েটা টাকা দিতে এসেছিল তার সবটা ভিডিও করতে থাকে। আর তখনই পাঞ্চারি ফোন করে, আর ফোন করলে রেগে যায় অঙ্কুর আর বলতে লাগলো, এখনই তোমার ফোন করার সময় হলো? তখন পাঞ্চারি বলতে লাগলো, কেন তুমি ব্যস্ত আছো নাকি? তখন বলতে লাগলো, হ্যাঁ আমি ব্যস্ত আছি, ফোনটা কাটো। এই বলে ফোনটা কেটে দে। আর এদিকে ছদ্মবেশে আহিরি এসে ঈশাকে টাকা দিতে লাগলো। আর তখনই অঙ্কুর বলতে লাগলো, এই ছেলেটা কে হতে পারে, ঈশাকে এতগুলো টাকা দিচ্ছে, না আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে আর রাঙাকে সমস্ত ঘটনাটা খুলে বলতে হবে। এদিকে ব্যাংকে সবাই বলতে লাগলো, ওর জন্য একটা সম্বর্ধনার অনুষ্ঠান করলে ভালো হয়, এত বড় একটা কাজ করেছে। তারপরে সবাই বাড়িতে চলে আসে। আর এসে একলব্যের বাবা বলতে লাগলো, আমার না গর্বে মাথাটা উঁচু হয়ে গেছে, যখনই সবাই বলছে আপনার বৌমা এত বড় সাহসিকতা নিয়ে এমন একটা কাণ্ড করে সবার টাকাটা বাঁচিয়ে দিল, তখন না আমার খুব আনন্দ হচ্ছিল। তখন একলব্যের মাও খুব খুশি হয়। আর এদিকে একলব্যের বাবা গিয়ে রাঙ্গার গায়ে আদর করে বলতে লাগলো, তুই তুই আমার মেয়ে, এই কথাগুলো বলতে থাকে। তখন রাঙ্গাও খুব খুশি হয়ে যায় আর সবাই মিলে একটা অনুষ্ঠানের আয়োজন করার কথা ভাবতে থাকে। আর তখনই একলব্যের মা বলতে লাগলো, হ্যাঁ কে কোন দায়িত্ব নিবে সেটা কিন্তু তোমরা বলে দাও। অন্যদিকে দেখা যায় অঙ্কুর বাড়িতে চলে আসে আর রাঙ্গাকে ঘরে নিয়ে গিয়ে ভিডিওটা দেখিয়ে বলতে লাগলো, দেখো দেখো একটা ছেলে কতগুলো টাকা দিচ্ছে। রাঙ্গা তখন বলতে লাগলো, এটা কি আসলে সত্যি ছেলে না মেয়ে? অঙ্কু তখন বলতে লাগলো, দেখতে তো ছেলের মতোই মনে হয়েছে। তখন ভালো করে রাঙ্গা সেটা দেখতে থাকে আর দেখতে থাকে যে সেটা একটা ছদ্মবেশী মেয়ে ছেলে সেজে ঈশাকে টাকাটা দিচ্ছে। তখনই রাঙ্গা এই ভিডিওটা দেখে অবাক হয়ে যায় আর বলতে লাগলো, আমি জানতাম। এদিকে ঈশা বাড়িতে এসে তার সমস্ত ছদ্মবেশগুলি শার্ট প্যান্ট সমস্ত কিছু খুলে আহিরি মনে মনে ভাবতে লাগলো, আমি ঈশাকে এর আগেও টাকা দিয়েছিলাম ওখানে বাজিতে আগুন লাগিয়ে দেওয়ার জন্য, এবারও আমি রাঙ্গাকে কিছুতে জিততে দেবো না, সব কিছুতে রাঙ্গা জিতে যাবে, সেটা তো হতে পারে না। এদিকে একলব্যের মা বলতে লাগলো, টাকাগুলি তাড়াতাড়ি কাজে লাগিয়ে ফেলতে হবে, কারণ আমাদের বাড়িতে টাকাগুলি সেফ না সেটা তুমিও জানো, কারণ ঘরের আমাদের যে দোতলার ঘরটা সেখানে কাজটা করতে হবে। তখন একলব্যের বাবা বলতে লাগলো, ঠিক আছে, হ্যাঁ কালকেই আমি দেখি কি করতে পারি। এদিকে বাড়ির সবাই একসাথে বসে ওই অনুষ্ঠানে প্রোগ্রামের জন্য বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে থাকে। বিন্দা তখন বলতে লাগলো, সমস্ত দায়িত্বটা এক কাজ করলে কেমন হয়, মা আপনি আমাকে দেন, আমি দেখবেন খুব সুন্দরভাবে সব কিছু ম্যানেজ করব। তখনই রাঙ্গা সন্দেহ হতে থাকে আর বলতে লাগলো, ও বৌদিদি কেন এই কথাটা বলছে? এদিকে একলব্যের মা বলতে লাগলো, আমিও ভেবেছি সেখানে প্রোগ্রামে অ্যাটেন্ড করব আর একটা ডান্স করব। তখন এই কথা শুনে ময়না এমনকি বৃন্দারা সবাই অবাক হয়ে যায় আর খুশি হয়ে যায় রাঙ্গা। আর রাঙ্গা বলতে লাগলো, বৃন্দা দিদি আমি বুঝতে পারছি তুমি কোনোটা চক্রান্ত করার জন্য নিজের হাতে সমস্ত দায়িত্বটা নিতে চাইছো, সেটা আমি কিছুতেই হতে দেব না, আমি এবার তোমাকে হাতে নাতে ধরে সবার সামনে প্রমাণ করে দেব। এই কথাটা মনে মনে ভাবতে থাকে। আর এদিকে বৃন্দা বলতে লাগলো, কি ভেবেছো রাঙ্গা, সব জায়গায় তুমি নিজে জিতে যাবে? সেটা তো হতে পারে না, তোমাকে তো আমি কিছুতে জিততে দেব না,
যে এখানে যাবে তুমি সব কিছু হয়ে মাথা হয়ে যাবে, সেটা তো হতে পারে না। অন্যদিকে একলব্য বলতে লাগলো, রাঙা তোমার এত বড় সাহস, তুমি কি করে এই চারজন গুন্ডার মধ্যে তুমি তীর ধনুকটা চালালে, তোমার ভয় করেনি? তোমার কিছু হয়নি তো রাঙা?